নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এই যে ব্লগটি দেখছো বন্ধুরা, এটা হলো রবিবারের ভিডিও। তা কালকে আমি ভিডিওটা এডিট করতে পারিনি বলে আজকে ছাড়তে পারিনি, ওই জন্য আজকে এডিট করছি। কালকে তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থেকো। আর এই দেখো সকাল সকাল কিন্তু আমি বাসি সমস্ত কাজবাজ অফ ক্যামেরা করে তারপরে স্নান করে পুজো করে নিয়েছি। আর তারপরে এই যে মেয়েদের একটু দুধ দিচ্ছি। আজকে আমি কিন্তু কিচ্ছু খাবো না, পুরো উপোস, জলও পর্যন্ত খাবো না। আর দুধটা গরম করতে গেলেই না এত বেশি গরম হয়ে যায়, সেটাকে আমাকে আবার পুনরায় ঠান্ডা করতে হয়। তো ছোটো মেয়েটি দুধ খাবে না, বলছে মামা আমার দুধ খেতে ইচ্ছা করছে না। ঠিক আছে, বড় মেয়েটিকে দিলাম দুধ আর বিস্কুট। ও দুধ বিস্কুট খাচ্ছে, ততক্ষণে আমি জলের বোতলগুলোতে একটু জল ভর্তি করে নিচ্ছি। কারণ বাইরে বেরোনোর সময় আমি কিন্তু মোটামুটি 3 থেকে 4 বোতল জল নিয়ে যাই। আর জল লাগুক না লাগুক নিয়ে চলে আসবো, কিন্তু বাইরের জল খেতে না আমার একদম সেরকম একটা ইচ্ছা হয় না। যতক্ষণ পারি ঘরের জলই খাই। যাই হোক, এই দেখো সাথে সাথে আমি নিয়ে যাচ্ছি হলো কলা আর একটু বিস্কুট, তার সাথে একটা আম। অবশ্যই আমটা কাটার জন্য একটু ছুরিও নিয়ে যেতে হবে, কারণ বাইরে বেড়াতে গেলে কিছু কিছু জিনিস কিন্তু সাথে নিয়ে যাওয়ার খুবই প্রয়োজন। ওই জন্য আমি যখনই বাইরে যাই জলের বোতল আর অন্ততপক্ষে একটা বিস্কুট কিন্তু আমি সাথে নিয়েই তারপরে বেরাই। টুকটাক যা নেওয়ার আমার সব নেওয়া হয়ে গেল। তারপরে আমি চলে আসলাম একটু গুছাতে। আমার গুছানো কমপ্লিট। তারপরে আমার ছোট্ট মেয়েটি বললো মামা একটু চুলটা আঁচড়ে দাও। যেই গুছাচ্ছি ও কিন্তু চলে এসেছে, ওদের চুল ফুল একটু আঁচড়ে দিই না। বড় মেয়েটি নিজে নিজে চুল আঁচড়ানো কমপ্লিট। তারপর আমি এখন কিন্তু বেরিয়ে পড়ছি। আমরা এখন যাব একটু ঘুরতে। অনেক দিন ধরে ভাবছি যাবো, কিন্তু যাওয়াই আর হচ্ছে না। কোথায় কোথায় যাব অনেক কিছু কিন্তু প্ল্যান করেছি, আর কিছু কিছু জিনিস কিন্তু প্ল্যান করা নেই। অবশ্যই কিন্তু ব্লগটা দেখো বিনা স্কিপ করে, অবশ্যই তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। 3 জনে কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে, আর বাকি সমস্ত জিনিসগুলোকে এখন আমাকে নিয়ে যেতে হবে। ছাতা নিতে হবে, জলের বোতল, খাবারের জিনিস, সব কিছু নিয়ে কিন্তু আমি যাচ্ছি এখন সিঁড়ি দিয়ে টকটক করতে করতে নিচের দিকে। যথারীতি গাড়িতে উঠে পড়লাম। আর এই দেখো এটা আমাদের সোসাইটির ভেতর। সোসাইটির ভেতর থেকে এখন আমরা চলে যাচ্ছি বাইরে। তো সবার আগে যাব মন্দিরে। নাসিকের অনেক পুরনো মন্দির, সোমেশ্বর মন্দির। অনেক দিন ধরে ভাবছি, মানে কয়েক মাস ধরে ভাবছি আসবো, কিন্তু একটা কথা আছে না, উপরওয়ালা যতক্ষণ না ডাকে আমরা কিন্তু সেখানে যেতে পারি না। ওই জন্য আজকে একদম বিনা দেরি করে ঝটপট কিন্তু চলে আসলাম আমরা এই মন্দিরে। বহুবার এই মন্দিরে এসেছি, কিন্তু আসতে হবে আরেকবার, ওই জন্য আবার আসলাম। মন্দিরে যেয়ে আসলাম বাচ্চারা দেখছি খেলছে। আজকে রবিবার, ওই জন্য একটু ফাঁকা আছে। কোনো অনুষ্ঠানের দিন হলে তো কথাই নেই। আর এই দেখো এখানে যে মিষ্টিগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু মানুষ বাড়িতে কিনে নিয়ে যায়, ঠাকুরকে চড়ানোর জন্য কিন্তু এইগুলো না। কেন কি এখানকার মিষ্টির টেস্ট কিন্তু পুরো আলাদা। আর তারপরে চলে আসলাম এই যে ফুল মালা সব নেব সেই দোকানে। একটা টোকরি নিলাম, যার দাম নিল হলো 100 টাকা। এখানে মোটামুটি 50 টাকার থেকে শুরু হয় ঝুড়ি। একটা নারকেল, মালা, ধূপকাঠি, মোমবাতি কিন্তু থাকে না, বেলপাতা, এরকম টুকটাকে অনেক কিছুই থাকবে। তো মোটামুটি একটা ঝুড়ি নিলাম। ঝুড়ি নেওয়ার সাথে সাথে আমি চলে যাচ্ছি নিচের দিকে। না বন্ধুরা সরি, 100 টাকা না, 80 টাকা নিয়েছে। তো ওই ডালাটা নিয়ে চলে যাচ্ছি মন্দিরের দিকে। তারপরে আমরা চটিগুলো পাশেই খুলে রাখলাম। আর এই দেখো সোমেশ্বরের মন্দির হলো শিব ঠাকুরের মন্দির। তা মন্দিরের ভেতরটা কিন্তু একটু গুড়ি মেরে ঢুকতে হয়, মানে মাথা নিচু করে, কারণ কি উপরের থেকে মন্দিরটা বেশ অনেকটা নিচের দিকে। মন্দিরের ভেতরে চলে আসলাম। সবার প্রথমে এই যে সার ভগবান, তাকে প্রণাম করলাম আর তার কানে কানে অনেক কিছু বললাম আমার মনের কথা। তারপরে এই যে মেন যে নাট মন্দির, সেটা নাট মন্দিরের এখানে ঢুকে দেখলাম বেশ ভিড় আছে, সবাই মোটামুটি পুজো করছে। সবার পুজোর অপেক্ষা করলাম, যখন শেষ হলো তারপরে কিন্তু আমি ঠাকুরকে পুজো করতে আসলাম। এত সুন্দর লাগছে মনটা। সকালবেলায় যদি ঠাকুর পুজো করা হয় বন্ধুরা, কী যে মন ভালো লাগে। আর অনেক দিন ধরে ভাবছি আসবো করে, কিন্তু সেই সময়টা আর জন্য হয়ে উঠছিল না। যথারীতি সব কিছু দিয়ে পুজো করলাম। আমার পুজো করা হয়ে গেল। তারপরে কিন্তু আমার কর্তামশাই এবার পুজো করবে। এই যে সোমেশ্বর মন্দির বন্ধুরা, এটা কিন্তু বহু পুরনো মন্দির, বহু মানে আমি ঠিক বলে তোমাদের বোঝাতে পারবো না। আর এখানে দেখার মতন অনেক মন্দির আশেপাশে আছে, সেইগুলো আর গেলাম না। সেগুলো মানে আমি যাব, কিন্তু সেগুলোতে মোবাইল নিয়ে গেলাম না। আর মন্দিরের ঠিক একদম পাশে মেলার মতো সবসময় লেগে থাকে। দেখো কি সুন্দর ছোট ছোট জিনিসপত্র, ঘর সাজানোর জিনিস, কসমেটিক্স, তা সেইগুলো এক ঝলক দেখলাম। আর আমার ছোট্ট মেয়েটি যে চুরির মতন দেখতে পাচ্ছ প্লাস্টিকের, এটা রিং মতন, ওই নিল। ওটার দাম নিল 50 টাকা। তারপরে ভুট্টা
কেনার জন্য চলে আসলো দুজনে লাফাতে লাফাতে। এখানকার ভুট্টাগুলো দেখছো এখানে কেমন টিনের মধ্যে আগুন লাগানো হচ্ছে, সেখান দিয়ে কিন্তু ভুট্টা ছ্যাঁকা আর এইগুলো ভুট্টার দানাগুলো ছেটে ছেটে সিদ্ধ করে একটু নুন দিয়ে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু বিক্রি করে। কিন্তু ওটা আর আমার কত মাসে নিল না, দুটো ভুট্টা নিল। এক একটা ভুট্টার দাম পড়েছে 30 টাকা করে, টোটাল 60 টাকা। আর এই যে চুরির মতন দেখছো, এটা কিন্তু আমরা ছোটোবেলায় হাতে চুরির মতন পরতাম, কিন্তু এরা তো চুরির মতন বোঝে না, এই রিংগুলো দিয়ে খেলা করে। তোমাদের সঙ্গে মারাঠি স্টাইলের একটা পুজো, মানে মারাঠিদের একটা মহারাষ্ট্রের একটা পুজো তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো এখানে কিন্তু চাল আর গম দিয়ে পুজো, তার সাথে হলো পান পাতা আর আমের পল্লব আর সম্পূর্ণভাবে সুপারি, আর কিন্তু কিচ্ছু না। এই সমস্ত সব কিছু দিয়ে কিন্তু আজকের এই পুজোটা হবে। তোমরা যারা মহারাষ্ট্রে থাকো তারা অবশ্যই জানবে, আর যারা না থাকো তাদের জন্যই কিন্তু এই পুজোটা দেখাচ্ছি আমি। এখানে সমস্ত পুজোতে কিন্তু গম দিয়ে পুজো করা হয়। আর একদম সামনেই আছে এই যে গোদাবরী নদী, দেখতেই পাচ্ছ জল পুরো টলটল করছে। এই গোদাবরী নদীটি বিশাল বড় আর অনেক ডিপ কিন্তু, আর এই সিঁড়িটা কিন্তু একদম উঁচু, মানে খাড়াই সিঁড়ি বলে সেইটা। নদীটা দেখালাম, তারপরে নদীর পাশেই আছে এই যে বাচ্চাদের টয় ট্রেন, টকটক করে চলে ঘোড়া, এই সমস্ত সব কিছু দেখানোর পরে ভাবলাম অনেকক্ষণ হয়ে গেছে, এবার একটু চা খেতে যাই। তারপরে যথারীতি জুতো যেখানে রেখেছি সেখান থেকে জুতো পরলাম, তারপরে চলে গেলাম বাইরের দিকে গিয়ে এই দেখো এখানে ছোলা ভাজা, বাদাম ভাজা, আরও কত কি ভাজাভুজের স্টল দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এখানে খুব চলে। আমিও কিনতাম, কিন্তু যেহেতু এখনও কিছু পেটে পড়েনি তাই জন্য কিন্তু আর খেলাম না। এখন আমি যাব সবার প্রথমে একটু চা খেতে। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা চায়ের দোকান, চলো এই চায়ের দোকানটা যাওয়া যাক। কোনোদিনও যাইনি, প্রথমবার যাচ্ছি। গিয়ে দেখলাম চায়ের দোকানটা তো বেশ সুন্দর দেখতে, আর এখানে মনে হচ্ছে জুসও পাওয়া যায়। দেখতে পাচ্ছ ঝুড়ি ভর্তি করা কিন্তু ফল। তারপরে আমি একটু খবর নিয়ে দেখলাম এখানে ব্রেকফাস্টও হয়, মানে ইডলি, ধোসা, বড়া, যেগুলো মহারাষ্ট্রের ফেমাস খাবার সেগুলো কিন্তু খুব পাওয়া যায়। তা মোটামুটি আমরা শুধু খাচ্ছি চা, আমার কর্তামশাই বলছে আমি একটু খাবো, মাথাটা ধরছে। ওই জন্য ওনার জন্য 1 কাপ চা, আমার জন্য 1 কাপ চা আর একটা করে বিস্কুট। একটা গ্লাস চায়ের দাম নিচে 12 টাকা, আর একটা বিস্কুটের দাম 10 টাকা। আর মেয়েরা খেলো 5 টাকা দামের ছোটো ছোটো কেক। সেইগুলো খাওয়ার পরে তারপরে আমরা চলে আসলাম এই দেখো সোমা ওয়াইন। এখানটায় কিন্তু একটু অন্য ধরনের, এইগুলো যারা নাসিকে থাকে তারাই শুধু এই ব্যাপারে জানবে, আর কিন্তু কেউই জানবে না। তো সবার আগে সোমা ওয়াইনের যে আশেপাশের প্রাকৃতিক পরিবেশ সেগুলো একটু দেখে নাও, সেগুলো বলার আর কিছু নেই, শুধু অনুভব করতে হবে। নাসিকে আমি থাকি এত বছর, কিন্তু আজ পর্যন্ত কোনো সময় সোমা ওয়াইনে আমি ঘুরতে আসিনি। হঠাৎ আজকে মন হলো যে চলো এখানে একটু ঘুরে আসি। এত সুন্দর জায়গা, এত বড় এরিয়া, আর এখানে এসে আমার মেয়ে দুটো বলছে মাম্মা ওই দেখো আম গাছ, চলো গিয়ে একটু আম পাড়ি। রীতিমতন আমার বড় মেয়েটি ছোটো মেয়েটি দুজনে কিন্তু গাছে ঢিল মারামারি শুরু করে দিয়েছে। আমি বলছি দাঁড়া আমি একটু পারি কিনা। আমার কর্তামশাই বললো খবরদার আমটাম পেরো না, বেঁধে রাখবে কিন্তু। সেই শুনে আমি আর কিন্তু পারলাম না, কিন্তু বাচ্চারা পারলে তো আর কিছু বলবে না। তারপরে জামরুল গাছ, এই নাসিকে এসে প্রথমে দেখলাম এই যে জামরুল গাছ। এখানে মারাঠিরা কিন্তু জামরুল সম্পর্কে জানেই না যে জামরুলটা একটা ফল, এটা খেতে হয়। পাশে বসেছিল একটা বৃদ্ধ আঙ্কেল, তাকে জিজ্ঞাসা করলাম এটা কী, বলে আমরা এগুলো খাই না, তোমরা খেলে খাও। রীতিমতন অনেকগুলো জামরুল পারলাম। তার পাশেই আছে এ দেখো পেয়ারার ক্ষেত। এখানে কিন্তু নাসিকে যে জায়গাটাতে আমরা এসেছি এই জায়গাটাতে না, এই মাটিতে পেয়ারা খুব ভালো হয়, কিন্তু এই পেয়ারাগুলো খাওয়া যাবে না, একদম কচি কচি, মানে একটু বড় হওয়ার পরে খাওয়া যাবে। পুরো ক্ষেত কিন্তু ভরা। তো চলো আরেকটা জিনিস দেখা, এটা হলো আঙুরের ক্ষেত। এখন কিন্তু আঙুর পাওয়া যায় না, যেই আঙুরের সিজনটা চলে যায় তখন কিন্তু আঙুরের আবার সুন্দর করে গাছগাছালিকে ছেটে ছুটে জলপত্র দেয়, সেটাকে কিন্তু বাড়ায়, বেশ একটু বড় হয়, তারপরে কিন্তু বড় বড় ডালপালা দিয়ে সেই ক্ষেতটাকে সুন্দর করে সাজায়। আর যেখানে আসলাম সেই জায়গাটাও একবার ঘুরে তোমরা দেখো, অদ্ভুত জায়গা, মানে একটা মনোরম পরিবেশ। এখানে এসে যে সময় কোথা থেকে কোথায় চলে যাচ্ছে কিছুই কিন্তু বুঝতে পারছি না। এই জায়গাটার নাম হলো সোমা ওয়াইন। তা ওয়াইনের বোতলগুলো একদম পুরো সাজানো খুব সুন্দর করে। তারপরে দেখো এই যে নামটা কি সুন্দর, হোটেলটার একদম সামনে আর একটা বিশাল বড় লাল রঙের বোতল। চোখ আছে, নাক আছে, ভুরু আছে, ঠোঁট আছে, কি সুন্দর করে বোতলটাকে সাজিয়েছে, অদ্ভুত লাগলো বলে বোতলটার পুরো গেট আপটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটু পরেই ঢুকে যাব এই হোটেলটার ভেতরে, কেন প্রথমবার এসেছি, একটু যদি ঘুরে না দেখি তাহলে কিন্তু মনটা ভালো লাগবে না। যেই হোটেলটার ভেতরে ঢুকলাম তারপরে দেখলাম এখানটার মধ্যেও বোতল পুরো ভরা আছে, ওয়াইনের বোতল। আর এই ওয়াইনগুলো কিন্তু পুরো আঙুর দিয়ে তৈরি। নাসিক যেহেতু আঙুরের জন্য বিখ্যাত, এই জন্য কিন্তু এখানে ওয়াইন প্রচুর পাওয়া যায়। হোটেলটার ভেতরে ঢুকতে না ঢুকতেই দুটো পাশে কুকুর দেখলাম, হট করে দেখে দূরের থেকে ভয় পেয়ে গেলাম।
যেই কাছে গেলাম তারপরে দেখলাম এ বাবা এইগুলো তো প্লাস্টিকের, কিন্তু নর্মাল প্লাস্টিক না, বেশ মোটা ধরনের ডিজাইন প্লাস্টিকের। যাই হোক, সেখান থেকে আমরা গেলাম হোটেলের একদম উপরের দিকে, মানে ফার্স্ট ফ্লোরে। ওখানে গিয়ে দেখছি বিশাল বড় একটা এরিয়া, সেখান থেকে আবার সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হবে। সিঁড়িটা কি অদ্ভুত, প্রত্যেকটা কাঠ দিয়ে তৈরি, আর কাঠের গায়ে প্রত্যেকটাতে নাম লেখা আছে। তারপরে তোমরা পড়ে নিশ্চয়ই বুঝতেই পারছো কী কী কোম্পানির জিনিস এখানে পাওয়া যায়। আর এখানে প্রত্যেক ওয়াইনের বোতলের ভেতরে দেখছো গাছপালা লাগানো, মানে জায়গাটা এত সুন্দর যেটা আমি তোমাদের বলে কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছি না। হোটেলটা বড় জায়গা নিয়ে তৈরি, মানে বিশাল বড় হোটেলের উপরটা, আর পুরো কাঁচ দিয়ে ঢাকা। খুব কিন্তু বেশি মানুষ নেই, কয়েকজনই আছে, আর এদিক ওদিক বাচ্চারা খেলছে। এখানটাও উপরে গিয়ে দেখলাম আমি ওয়াইনের একটা বড় একটা চেম্বার, মানে যেহেতু এটা সোমা ওয়াইন জায়গাটার নাম, ওই জন্য চারপাশে কিন্তু শুধু ওয়াইনের বোতল আছে। যাই হোক, সেই হোটেলের কাজ দিয়ে না, একদম সরাসরি বারান্দায় এসে আমি দূরের সমস্ত যে প্রাকৃতিক জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি। অদ্ভুত মানে অদ্ভুত। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। বেশি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকো। বন্ধুরা, আজকের দিন কিন্তু এখানেই শেষ না, আরও কিন্তু অনেক কিছু আমাদের প্ল্যান করা আছে, অনেক জায়গায় যাব, কিন্তু আর বাড়ালে ব্লগটি আর কেউ দেখবে না, বেশি বড় হয়ে যাবে। ওই জন্য এই পর্যন্তই। যদি ভালো লাগে আজকের ব্লগটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু আমাদের পাশে থেকো, মানে আমার পাশে থেকো। আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।